সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমি তোমাদের অষ্টম শ্রেণীর 4.3-এর যে উৎপাদক বিশ্লেষণ আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এখানে a কিউব প্লাস 8 আছে, a কিউব প্লাস 8 আছে। তাহলে এইখানে a কিউব প্লাস 8 এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, তো প্রথমত দেখো আমি এখানে কিন্তু সূত্র প্রয়োগ করতে পারি। কি করতে পারি? সূত্র প্রয়োগ করতে পারি। a কিউব প্লাস 8 কি a কিউব প্লাস 8, আমরা একটা সূত্র জানি, যেমন a কিউব প্লাস b কিউব ইকুয়াল, এর সূত্র কি জানি আমরা, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা কিন্তু সবাই জানি। তো এক্ষেত্রে দেখো আমরা এই যে এ আছে এটাকে কিন্তু সিম্পলি আমরা এভাবে ভাঙাতে পারি, সিম্পলি ভাঙাতে পারি। যেমন এর কিউব করলে কি হবে? এ কিউব, এর কিউব করলে এ কিউব। ঠিক একইভাবে আমি যদি 2 এর কিউব করি তাহলে কি হবে? 8 হবে। 2 এর কিউব করলে কি হবে? 8 হবে। তাহলে এর কিউব করলে হয় a কিউব এবং 2 এর কিউব করলে হয় কত? 8 হয়। তো এই কিউবকে তো এখানে a আছে, তার মানে এটাকে আমি a ধরবো। তো a আছে যেহেতু, তাহলে a কিউব। আর এইখানে 2 কে আমি কি ধরবো? b ধরবো। তাহলে a কে আমি কি ধরবো? a ধরবো। আর 2 কে আমি কি ধরবো? b ধরবো। তাহলে এইটা যদি a হয়, এইটা যদি b হয়, তাহলে a কিউব প্লাস b কিউব একটা সূত্র পড়ছে। কি পড়ছে? a কিউব প্লাস b কিউবের একটি সূত্র। তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি আমরা? a কিউব প্লাস b কিউবের সূত্র জানি a প্লাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা ছিল কি? a, এইটা ছিল কি? b। তাহলে সূত্র অনুযায়ী আমি কি লিখবো? a প্লাস b, তার মানে a প্লাস b ইন্টু এ স্কোয়ার। এ কাকে ধরছি আমরা এখানে? এ কাকে ধরছি? a কে। তাহলে a স্কোয়ার, তারপর সূত্রে কি? মাইনাস, তারপর কি হবে? এ বি। তাহলে এখানে a ইন্টু বি, কিন্তু এটাকে আমরা একবারে সাজিয়ে লিখবো এইভাবে যে 2 ইন্টু এ, তার মানে এটা b, এটা a, কিন্তু এটা সাজিয়ে লিখলাম এ বি, এ বি। যেমন এখানে আমরা কি হয়, এ বি এরকম হয়, মানে না এরকম দিলে কোনো সমস্যা নাই। তবে আমরা যেভাবে লিখি, যেমন এ বি সি ডি সাজিয়ে, তো আমরা সবসময় চেষ্টা করবো ওইভাবে সাজিয়ে লেখার জন্য। যেমন এ টু আমরা জানি সহগটাকে সামনে দিতে হয়, তাহলে আমরা এই সহগটাকে সামনে দিয়ে দিলাম, অর্থাৎ 2 এই সংখ্যাগুলোর সামনে দিয়ে দিলাম, চলকগুলো পরে দিয়ে দেবো, তার মানে এটা আমি পরে দিয়ে দিলাম। কথা তো একই। যে কথা বলছিলাম, দেখো 3 ইন্টু 2 দ্যাট ইজ 6, 2 ইন্টু 3 এটাও কি 6। তো গুণের ক্ষেত্রে আগে পরে এটা তো কোনো সমস্যা নেই, আছে? তো এখানে 2 আগে দাও আর a আগে দাও, এটা কিন্তু কোনো সমস্যা না। তো যে কথা বলতেছিলাম, তাহলে a প্লাস b বসাইলাম, তারপর কি a স্কোয়ার মাইনাস এইটা হলো a এবং এটা হলো b, একটু সাজিয়ে লিখলাম, আগে 2 দিলাম, তারপর a দিলাম, তারপর কি হবে? b a স্কোয়ার। এখানে b কাকে ধরছি? 2 কে, তাহলে এখানে হবে 2 a স্কোয়ার। কারণ এখানে আমি b ধরছি কাকে? এখানে b ধরছি আমি 2 কে, তাহলে এখানে হবে 2 a স্কোয়ার। তাহলে দেখো এখানে a প্লাস 2 এটা রয়ে গেল, a স্কোয়ার মাইনাস 2a প্লাস, আর 2 এর স্কোয়ার করলে কত হবে? 4। তাহলে এটা হবে কি আমাদের a কিউব প্লাস 8 এর উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এইটাই আমাদের কি উত্তর হবে। আমি আবার বুঝাই দিচ্ছি আপনাদের। প্রথমে আমরা এখানে a আছে, এই a কে কি করব? ভাঙাবো। a কে কি করব? তাহলে a এর কিউব করলে কি হবে? a কিউব, আর 2 এর কিউব করলে হয় 8। তাহলে এইটাকে ধরবো আমরা, এইটাকে ধরবো, এইটাকে, এইটাকে, তাহলে a কিউব প্লাস a কিউব প্লাস, আচ্ছা a কিউব প্লাস b কিউবের সূত্র কি হবে? a প্লাস b, তাহলে a প্লাস b ইন্টু এই যত সূত্র ইন্টু a স্কোয়ার, a কে a, তার কি a স্কোয়ার মাইনাস সূত্রে কি a b, এখানে a কোনটা? a, আর b কোনটা? 2, সেটাকে আমি কি করছি? সাজিয়ে লিখছি, মানে 2a লিখছি, প্লাস b স্কোয়ার, b কত? b কত? 2, তা 2 এর a স্কোয়ার, তাহলে a প্লাস 2 বইলো, আর এখানে কি a স্কোয়ার মাইনাস 2a প্লাস, আর 2 এর স্কোয়ার করলে কত? 4 হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 2 নম্বর অঙ্কে চলে এসেছি। 2 নম্বর অঙ্কে আছে 8x কিউব প্লাস 343। তো এইটা সেই একই প্রসেসে আমরা এই a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলানোর চেষ্টা করব। তো দেখো যেহেতু এখানে কিউব আছে, x এর উপরে কিউব আছে, তার মানে এই 8 কেও কিভাবে মানে ভাঙালে উপরে কিউব থাকবে। আমরা যদি জানি যে 2, তারপর যদি না পারো এরকমভাবে তোমরা দেখে নিতে পারো, 2 দিয়ে 8 ভাগ করলে 4, আবার 2 দিয়ে 2 দুগুণী 4, তাহলে 3টা হয়, তাহলে 2 এর কিউব মানে কত? 8। অথবা তোমরা ক্যালকুলেটর ইউজ করে প্রথমে 2 এর কিউব দিবা,
তারপর 2 এর কিউব না হলে তারপর কত 4 এর কিউব দেবা, তারপর ওটা না হলে 5 এর কিউব দেবা। এরকমভাবে দেখবা এখানে যে কোনো সংখ্যা থাকুক না কেন। যেমন এই পরের সংখ্যাটি দেখো 343, এখানে 6 এর কিউব দেওয়া ওইটা হয় কিনা, এবার 7 এর কিউব দেবা, দেখবা 7 এর কিউব করলে 343 আসবে। তো যেহেতু আমাকে এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা দেখে আমার বুঝতে হবে যে এখানে আমার a কিউব প্লাস b কিউবের সূত্র কি ফেলতে হবে। তো সেক্ষেত্রে তোমরা এরকমভাবে ক্যালকুলেটারে কি, যেহেতু আমরা এখানে উপরে কিউব বানাইতে হবে, তার মানে 2 এর একবার কিউব দেবা, 4 এর একবার কিউব দেবা, 5 এর একটা কিউব দেবা, দেখবা কততে এটা যে হচ্ছে। যদি বেশি হয়ে যায় তখন বাবা তো উপরে যাওয়ার সম্ভাবনা নাই, তাহলে নিচের কোনো সংখ্যা আছে ওইটাই তোমার কি হবে কিউব বানাইতে হবে। তো এইখানে দেখো আমি 2x কি তার কিউব বানাইতে পারি, তাই না? যেমন 2 এর কিউব করলে কি হয় 8 হয়, এবং x এর কিউব করলে x এর কিউব হয়। ঠিক একইভাবে এখানে দেখো আমি যদি এখানে 7 এর কিউব দেই, 7 এর কিউব মানে 343, 7 এর কিউব মানে 343, 7 এর কিউব মানে কত 343। এখন সিম্পলি আমরা এই 2x কে কি ধরবো, 2x কে আমরা a ধরবো, 2x কে কি ধরবো a ধরবো, আর এই যে 7 কে আমরা কি ধরবো b। তাহলে এটা 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 a কিউব আর এটা এটা এটা, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে কি আমার a প্লাস b, তাহলে a কোনটা 2x প্লাস b কোনটা 7, তাহলে এটা হলো a প্লাস b, a প্লাস এটা ধরছি a, এটা ধরছি কি b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার, a কোনটা 2x তার কি হোল স্কোয়ার, 2x আর কি হোল স্কোয়ার। এইবার সূত্রে কি মাইনাস a কাকে ধরছো 2x, b কাকে ধরছো 7, ঠিক আছে, আর b স্কোয়ার মানে 7 এর a স্কোয়ার। দেখো আমি এইভাবে বসাইছি না, এখানে কিন্তু একটা ভুল হয়ে যাবে তোমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করো। কারণ কি, তুমি যখন এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে না তখন দেখো এর সাথে শুধুমাত্র এর গুণের সম্পর্ক বোঝাচ্ছে, আর এইটা গুণের বাইরে চলে যাচ্ছে। আসলে তো এর সাথে কি এর টোটালটার গুণের সম্পর্ক, তাই না? এর জন্য আমার কি করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে বোঝাবে কি যে এইটা দ্বারা এর কি গুণের সম্পর্ক, কারণ এর সাথে কি এর গুণের সম্পর্ক আছে। তুমি যখন সেকেন্ড ব্র্যাকেট দিবা না তখন কিন্তু সেটা গুণের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এর জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে। তো যাই হোক সেকেন্ড ব্র্যাকেটটা দিলা, তারপর এই তো এই যে 2x a স্কোয়ার মাইনাস সূত্রে এই যে 2, এই যে 2, এইটা হলো a প্লাস b স্কোয়ার মানে 7 এর a স্কোয়ার, 7 এর a স্কোয়ার। তো সিম্পলি 2x প্লাস 7 বসাই দিলাম। দেখো 2 এর স্কোয়ার করলে কত 4, 2 এর স্কোয়ার করলে কত 4, আর x এর স্কোয়ার করলে x স্কোয়ার, 7 গুণি 14, এই x বসে গেল, এবং 7 এর স্কোয়ার 7 7 49। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। আমরা 4.2 এর 62 পৃষ্ঠায় 15 নম্বর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো না কিন্তু তোমরা দেখবা যে এই অংশটা দেওয়া থাকতো, এই অংশটা দেওয়া থাকতো, সেই অংশটা দিয়ে আমরা এই অংশটা প্রমাণ করতাম বা এই অংশটা উত্তর বের করতাম। এখন এইখানে এইভাবে দেওয়া আছে, এইভাবে দিয়ে আমরা এইভাবে আসবো, কথা কিন্তু একই। তো এইখানে আমরা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এখানে চলে এসেছি। তো এইখানে 8a⁴, এখানে 27ab কিউব। আমি যদি এই সূত্রে এখন পূর্বের দুইটা অঙ্কের মতন যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার কি করতে হবে, a কিউব আর b কিউব বানাইতে হবে। কি করতে হবে, a কিউব এবং b কিউব বানাতে হবে। কিন্তু তুমি এইটাকে দেখো সিম্পলি তুমি যদি এটা এভাবে করো, যেমন 2a তার যদি এরকমভাবে কিউব করো, দেখো 2 এর কিউব করলে 8 হচ্ছে, আর এর কিউব করলে a কিউব হচ্ছে। কিন্তু তো ভাই এখানে a কিউব নাই, এখানে কি আছে a⁴। তাহলে তো এইভাবে তুমি করতে পারবা না, অর্থাৎ তোমার এইখানে যেটা বলছে এর থেকে তুমি কমও নিতে পারবা না, বেশিও নিতে পারবা না। তাহলে এইভাবে কি এটা করা যায়? এটা কিন্তু যায় না। আমাকে একটি সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যেতে হবে, বুঝতে পারছো? তো এইটা এইভাবে যাচ্ছে না, তাহলে এটা এইভাবে করা যাবে না। এরপর দেখো তুমি যদি 27কে ভাঙাও, 3 এর কিউব করলে 27 হয়, গুড। কিন্তু তুমি যদি 3ab তার কি এরকম যত করো কিউব দাও, তাহলে দেখো 3 এর কিউব করলে 27 হচ্ছে, এর কিউব করলে a কিউব, কিন্তু তো এখানে তো a কিউব নাই, আছে, আর এখানে b কিউব করলে কি হয় b কিউব, ঝামেলা করছে কি a। ঠিক এইখানে তুমি যদি এরকম দাও 2a তার যদি হোল কিউব দাও,
তাহলে 2 এর কিউব করলে কি হয় 8 হয়, আর এর কিউব করলে কি a কিউব। একটা এতে কি করছে ঝামেলা করছে। তার মানে বুঝতে হবে এইখান থেকে যদি কোনো রকমের ভাবে বা কোনোভাবে যদি আমি এটাকে কি করতে পারি সরিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমি সূত্রে প্রয়োগ করতে পারি। তো দেখো এর জন্য আমাকে কি করতে হবে, আমি এখান থেকে কমন নিব, এটাকে কি করব কমন নিব, এটাকে কমন নিব। কমন মানে আমরা কি জানি ভাগ করা। কমন মানে কি এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা যেন এই দুইটা পদকেই যেন ভাগ করা যায়। তাহলে দেখো এর ভিতরেও কিন্তু কি আছে এ আছে, এর ভিতরেও এ আছে, কিন্তু সর্বনিম্নটা নিতে হবে। কি নিতে হবে এ আছে প্রথম পদে 4টা আর দ্বিতীয় পদে 1টা, তাহলে সর্বনিম্ন কয়টা একটা এ। তাহলে এই একটাই আমি কমন নিব, আর কমন নিলে সিম্পলি এরকম একটা ব্র্যাকেট আসবে। আসার পরে আমি 8 বসে দিলাম। 4টা থেকে একটা বাদ হয়ে গেলে থাকে কয়টা 3টা, 4টা থেকে একটা বাদ হয়ে গেলে থাকবে কয়টা 3টা, যোগ 27 এ আউট, এ আউট হয়ে গেলে এখানে কি থাকে বি কিউব। তাহলে আমি দেখো এইটাকে সরাই ফেলছি। আবার তুমি যদি এইটা দিয়ে এইটার গুণ করো এই অবস্থায় চলে আসবে, আবার যদি তুমি এটাকে দিয়ে গুণ করো আবার এই অবস্থায় চলে আসবে। আমি কিন্তু কোনো কিছু অতিরিক্ত নিয়েও আসিনি, কোনো কিছু কিন্তু আমি বাদও দেইনি, আমি জাস্ট এখানে এটা কি করছি কমন নিয়ে আসছি। সিম্পলি এটা কি করছি কমন নিয়েছি। এই যে তাহলে 4টা থেকে একটা বাদ দিলে থাকে কয়টা 3টা, আর একটা দিয়ে একটা চলে গেলে থাকে 27 বি কিউব। তো এখানে দেখো এ রাখলাম, এর সাথে এর কি গুণের সম্পর্ক। তার মানে আমি যদি এরকম ভাঙাই যেমন 2a তার যদি কিউব দেই তাহলে কি হবে না 2 এর কিউব করলে 8 আর এর কিউব করলে কি কিউব, যোগ 3b তার যদি আমি কিউব দেই যেমন 3 এর কিউব করলে 27 এবং b এর কিউব করলে b কিউব। কিন্তু তোমাকে এইখানে যদি একটা তুমি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে এর সাথে শুধুমাত্র এর গুণের সম্পর্ক বোঝাচ্ছে, এর কিন্তু বোঝাচ্ছে না। এইখানে কিন্তু এই দিয়ে দুইটাকেই গুণের সম্পর্ক বুঝাইছিল। তুমি যদি শুধুমাত্র একটা ব্র্যাকেট এখানে ইউজ না করো তাহলে তোমার অঙ্কটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে। কারণ তুমি যখন ব্র্যাকেট দাও না গুণের সম্পর্ক শুধুমাত্র এর সাথে এর বোঝাচ্ছে, এর সাথে এর বোঝাচ্ছে না, কারণ মাঝখানে একটা কি চলে আসছে প্লাস চলে আসছে। এই কারণে তুমি এখানে কি করবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে এ দ্বারা এবার দুইটাকেই গুণের সম্পর্ক বোঝায়। যাই হোক আমার এর কোনো কাজ নাই, আমি এ রেখে দিব। এইটাকে আমি কি ধরবো এ, এটাকে আমি কি ধরবো বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব ওই পূর্বে দুইটি অঙ্কের মতন আমাদের কি করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দাও এ, এইটা হলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ কোনটা বলো দি 2a তার কি আমি বলি 2a তার কি মানে এ স্কোয়ার মাইনাস এ, এই যে 2a হলো এ, বি কি 3b প্লাস বি স্কোয়ার, তার মানে 3b তার কি এ স্কোয়ার। এইখানে সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো তুমি যদি এইখানে শুধু সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে কিন্তু তোমার অঙ্কটা কি হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে। এই জন্য এই সেকেন্ড ব্র্যাকেট এইখান থেকে না এইখান থেকে আমি যদি দিয়ে দেই তাহলে তো এই টোটাল জিনিসটা দিয়েই তো এর সাথে গুণের সম্পর্ক বোঝানো হচ্ছে, এই টোটালটা দিয়েই তো এর সাথে কি গুণের সম্পর্ক বোঝানো হচ্ছে। তার মানে এবার এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে দিয়ে দেবো, কারণ আমার গুণের সম্পর্কটা সঠিক রাখতে হবে। যাই হোক মানে এটার সাথে তো একটা গুণের সম্পর্ক আছেই, আর এইটা দিয়ে গুণ করে যা হবে সেটার সাথে তো আবার এইটা গুণের সম্পর্ক আছেই, তার মানে তো একই কথা। তার মানে এই যে ইন্টু এই রয়ে গেল, তাহলে এখানে কি 2a প্লাস 3b এটা বসাই দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ স্কোয়ার মানে 2a তার কি হোল স্কোয়ার মাইনাস সূত্রের এ, এটা হলো এ, এটা কি এ বি প্লাস বি স্কোয়ার মানে 3b তার কি হোল স্কোয়ার। তো আমি এখানে এ রেখে দিলাম, এই 2a প্লাস 3b রেখে দিলাম, হ্যাঁ ব্র্যাকেট 2 এর রেসা করলে কত 4, এ রেসা করলে এ স্কোয়ার 3 দুগুণে কত 6, আর এ বি কি বসে যাবে 3 রেসা করলে কত 9, আর বি এর রেসা করলে বি স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু উত্তর এখানেই শেষ। 1 এর সিস্টেমটা হলো কি ওর চরিত্র পরিবর্তন হবে যখন সূত্রের প্রয়োজন হবে, যে ফরম্যাটে প্রয়োজন আছে 1 কি তুমি সেইভাবে ব্যবহার করতে পারো। যদি মনে করো তুমি এখানে স্কোয়ার থাকতো তুমি 1 এর উপরে স্কোয়ার দিবা, কোনো সমস্যা নেই। এখানে যদি কিউব হয় তুমি 1 এর উপরে কিউব দেবা, কোনো সমস্যা, কারণ 1 এর উপরে তুমি কোটি কোটি পাওয়ার দিলেও 1ই থাকবে, 1 এর কোনো পরিবর্তন হবে না। তো সিম্পলি আমরা এটাকে কী করবো ভাঙাবো, তো 2x আর কি হোল কিউব, আর 1টা আগে শিখেছি কীভাবে 8x কিউব হয়, তাহলে এটা এ কিউব আর এটা কি বি কিউব, এর উপরে কিউব দেওয়া না দেওয়া একই কথা। তাহলে এখানে আমরা
এটারে ধরবো এ, এটা ধরবো বি। এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি ইন্টু, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ আমরা এই 2x তার কি স্কোয়ার দেবো, তাহলে 2x তার কি হোল স্কোয়ার মাইনাস এ মানে 2x ইন্টু এই হলো বি প্লাস বি স্কোয়ার তার মানে 1 এর স্কোয়ার। এইবার এখানে 2x প্লাস কি 1, 2 এর স্কোয়ার করলে কত 4, আর x এর স্কোয়ার করলে x স্কোয়ার। 2x এর সাথে 1 যদি গুণ করো যেটা হয় যেটা সেটাই হয়, মানে 1 এর সাথে যেটা গুণ করা হবে ওইটাই হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে 2x প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার মানে এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের ক্লাসের 5 নম্বর অঙ্কটি হবে শেষ অঙ্ক। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবে। তো এখানে দেখো 5 নম্বর অঙ্কটা কি আছে যে 64 a কিউব মাইনাস 125 b কিউব, 64 a কিউব মাইনাস 125 b কিউব। তা সিম্পলি এটাকে আমরা এভাবে করতে পারি 4a কিউব, 4a কিউব করলে 64 আর এর কিউব করলে a কিউব। কীভাবে বের করবো? যে বললাম ক্যালকুলেটারে 2 এর কিউব দেবা, 3 এর কিউব দেবা, 4 এর কিউব, কততে 64 হয়ে যাবে। তারপর এখানে 5, তাহলে 5b তার যদি আমি কিউব দিই, দেখো 5 এর কিউব দিলে কি হবে 125, আর বি এর কিউব করলে কি বি কিউব। তাহলে এইটাকে এ এবং এইটাকে বি। সিম্পলি এখানে সূত্রটা এবার কি হবে, এতক্ষণ করেছিলাম আমরা প্লাসের, এবার হয়ে যাবে মাইনাস। সব কিছু ঠিক থাকবে, এখানে হবে কি মাইনাস, এইটা হয়ে যাবে প্লাস। তো এইটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি। তাহলে এ কোনটাকে ধরেছি 4a মাইনাস বি কাকে ধরেছি 5b ইন্টু এখানে ওই সেকেন্ড ব্র্যাকেট আমাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 4 এ স্কোয়ার, তার মানে এখানে 4a তার কি স্কোয়ার প্লাস সূত্রের কি 2 সরি সূত্রে কি হবে এ কি 4a, বি কি 5b প্লাস বি স্কোয়ার মানে 5b তার স্কোয়ার। এখানে দেখো 4a রাখলাম মাইনাস 5b রাখলাম, ব্র্যাকেটটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেখো 4 স্কোয়ার করলে কত 16, 4 স্কোয়ার করলে কত 16 আর a স্কোয়ার, 4 বছর কত 20 ab, আর 5 স্কোয়ার করলে কত 25 b স্কোয়ার। এটা হলো অ্যান্সার।